গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকের হচ্ছে মানে কি বলবো তোমাদের আর কি, মানে আগের দিন না আমার ছেলে, কাল তার আগের দিন মানে সোমবার দিন সকালবেলা থেকেই আমার ছেলের শরীর খারাপ। সোমবার দিন সকালে না, সন্ধ্যেবেলা আমি এসে দেখি ভীষণ শরীর খারাপ। তো মঙ্গলবার দিন লোন থাকার কারণে ছেলেকে তো আর হসপিটালে নিয়ে যেতে পারিনি। মঙ্গলবার দিন এসে সন্ধ্যেবেলায় ছেলেকে প্রাইভেটেই দেখাই আমরা ছেলের জন্য চাইল্ড স্পেশালিস্ট করা আছে, অরূপ বিশ্বাস বলে একজন ডাক্তার আছে। তো যারা এখানকার লোকাল তারা জানে। তো ওনাকে দেখিয়ে নিয়ে এলাম কালকে রাতেবেলায়। এখনো ছেলে খুব একটা সুস্থ বলবো না, মোটামুটি তাও 20% তো রিকভার হয়েছে। আর এখন হচ্ছে ফের আবার আমাকে সন্ধ্যেবেলায় বাড়ি চলে আসতে হবে। হ্যাঁ, সন্ধ্যে 6টার মধ্যে আমাকে বাড়ি চলে আসতে হবে, কারণ ছেলেকে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ডাক্তারের কাছে সন্ধ্যে 6টার সময়। আর এই বৃষ্টির মধ্যে ওদেরকে একাও ছাড়া যাবে না। ছেলে যা বমি করছে, আমার ছেলে মানে বাইরের গাড়িতে কমফোর্টেবল না, ঠিক আছে, ও আমার গাড়িতেই কমফোর্টেবল। তো ছেলে যা বমি করছে সেই ক্ষেত্রেও ছেলেকে মানে আমি ছাড়বো না আর কি। তো যাই হোক, মোটামুটি তোমাদের যদি বলি, আজকে সকালবেলায় এখন হচ্ছে টাইম হয়ে গেছে প্রায় 9:30 বেজে গেছে। হ্যাঁ, 9:30 বেজে গেছে। ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছে, ধরো 10টা বেজে যাবে। 10টা বেজে যাবে, হ্যাঁ 9:50 বাজে, ধরো 10টা বেজে যাবে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে। ফার্স্ট প্যাসেঞ্জার আমি পেয়ে গেছি, তাও ভাড়াটা কমেই নিয়েছি, আমি 260 টাকা দিয়েছি। প্যাসেঞ্জার নিজেই অনেকটা বেশি টাকা দিয়ে রেখেছিল। 7 কিলোমিটারে যদি যায় প্যাসেঞ্জার 3/7 = 21 টাকা হয়। উনি 248 টাকা দিয়ে রেখেছিল, আমি ওটা বাড়িয়ে 260 টাকা করলাম। নন এসি ট্রিপ আছে, নিয়ে যাবো চারু মার্কেট। তো 7 কিলোমিটারও যদি হয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে 7 কিলোমিটারের ট্রিপে মানে 3/7 = 210 টাকা হয়। সেখানে 260 টাকা নিচ্ছি আমি নন এসি। তাও আমি মনে হচ্ছে এসি চালিয়ে দেবো। আমার এখনো অব্দি গরম লাগছে না, ভালোই লাগছে। আর এই যে টি শার্টটা দেখছো, এটা কিন্তু আমার নতুন টি শার্ট পরে এসেছি। কালকে ছেলেকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম বলে এই টি শার্টটা পরে গেছিলাম। আমি তার ভেতরে ঢুকিনি, কারণ চৌরাস্তায় গাড়ি পার্কিং নেই, আমাকে গাড়ির মধ্যেই বসে থাকতে হয়েছিল। তাহলে এই জামাটা পরে আজকে কাজ করে নিই, একটু ফটোশ্যুট করি না, একই রকম ফটো দেখে তোমরা বোর হয়ে যাবে। তো এটা পরে বেরোলাম, একটু ফটোশ্যুট করে নেবো, তার জন্যই আর কি। আর এখন হচ্ছে আমি যাচ্ছি কবরডাঙ্গা থেকে, যে রাস্তা কবরডাঙ্গার ভেতর দিকে ঢুকে গেছি, পুকুর পাড়টা আছে, পুকুর পাড় থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো আর প্যাসেঞ্জারকে ড্রপ করবো চারু মার্কেট। আমার পাশ দিয়ে ভাই একটা গাড়ি ভাই উইদাউট হর্ন মেরে ভাই ঢুকে যাচ্ছে, কি বলো ভাই, লেজেন্ড ড্রাইভার। ওরে ভাই, ভাই আর্টিকা নিয়ে কি করছি, ওরে বাস ভাই, আমি আমার যদি স্কিল দেখানো শুরু করি না, আর্টিকা পেছন দেখতে হেগে ফেলবে। তো যাই হোক, আমি স্কিল ফিল দেখাই না বেশি। হ্যাঁ, কোনো খচ্চর লোকেদেরকে কি স্কিল দেখাতে হয়, ইনি খচ্চরগিরি করেনি, একটু ট্রেনে চালাচ্ছে জাস্ট। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে দেখি নেক্সট ডে কতক্ষণে পাই। মোটামুটি আজকে টার্গেট ছিল একটু বেশি টাকা ইনকাম করার, কিন্তু আমার মনে হয় না এই বেশি টাকা ইনকাম করতে পারবো, কারণ হচ্ছে অলরেডি 10টা বেজে গেছে। যেখানে আমার সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। অ্যাকচুয়ালি উঠেছিলাম 7টার সময় ঘুম থেকে, তখন তো খাবার হয়নি। আর আগের দিন খাবার না নিয়ে যাওয়ার জন্য না আমার একটু শরীর খারাপ লাগছিল, বিস্কুট খেয়ে কাটিয়েছিলাম। কারণ আমি জানতাম 5টার মধ্যে বাড়িতে আসতেই হবে আমাকে, মিনিমাম 4টার সময় 4:30টার সময় যদি আসে তখন খেয়ে নেবো। আর রাস্তায় খেলাম না, অত বৃষ্টির মধ্যে গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে। রাস্তা তো আর ওইগুলো খুব ভালো হতেন না, যে খুব ভালো ছাদ আছে, জল ঝাপটা আসছে, ওর মধ্যে দেখি লোক বসে বসে ভাত খাচ্ছে। তো ভাই আমার ওইভাবে খেয়ে বসায় না, খাবার খেতে হয় ভাই শান্তি করে, ঠিক আছে, খামাচ্ছি শান্তি করে থাকার জন্য। আর খাওয়াটা সব থেকে বেশি শান্তির দরকার হয় আমার, মানে এমনি একদম খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করি আর কি। লক্ষ্মী কোনো ইয়ে করতে নেই। তো যাই হোক, এখন চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট স্টেপে কটা হচ্ছে চারু মার্কেটের আশেপাশে থেকে, দেখি কত টাকা ইনকাম করতে পারি, তাও সন্ধ্যে 6টা অবধি কাজ করে পেয়ে গেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি। আমি প্যাসেঞ্জারকে মানে কি বলবো, পাটুলির আশেপাশে নিয়ে যাবো। 8 কিলোমিটার রাস্তা, 240 টাকা ভাড়া হয়, ভাড়া নিচ্ছি 280 টাকা। তো হিউজ ভাড়া নিয়ে নিচ্ছি। তো প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি এখন। আর প্যাসেঞ্জারটি আমার মনে হচ্ছে এই জায়গাতে আছে, কি বলে এটাকে, বেশিটা চালায়। প্যাসেঞ্জারটি আমার মনে হচ্ছে না কোন জায়গাটায় আছে। আচ্ছা, আমার স্যার আগেই আছে, সামনেই আছে প্যাসেঞ্জার। লোল, মানে 300 মিটারে ভাই প্যাসেঞ্জার পেয়ে গেছি, সলিড ভাড়া পেয়ে গেছি। কারণ প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো এক্সাক্ট হচ্ছে দ্য কফি কারেসুল, এটা হচ্ছে ক্যাফে, এটা হচ্ছে সেই ইয়েতে পাটুলি টাউনশিপে। এটা হচ্ছে পাটুলি টাউনশিপে। তো পাটুলিতে যাচ্ছি, কিন্তু হচ্ছে এর আগে যে প্যাসেঞ্জারটাকে আমি এনেছি, প্যাসেঞ্জারটা সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল। উনি আমাকে বলছিল যে দাদা আমি এতে যাবো, তোমার বালিগঞ্জের আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পে যাবো, তো তোমার গাড়ি করে আমি যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমি বললাম না স্যার, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে আমি না
আমি হচ্ছে আমাকে হচ্ছে অনলাইনে আমি যাই, আমি এরকম অফলাইনে ভাড়া খাটি না। কারণ হচ্ছে অফলাইনে খাটলে পরে সিস্টেমে ট্র্যাক হয়, এগুলো বোঝা যায়। অনেকে যারা অশিক্ষিত আছে তারা বোঝে না, এরকমভাবে বলে কাটিয়ে দিয়েছি। আসলে হচ্ছে তোমরা সবাই জানো আমি আনোয়ারসা পার হয়ে আসি না, তাও আজকে না চারু মার্কেট চলে এসেছি। তো আমি এক্সপেক্ট করিনি এখান থেকে ভাড়া পাবো, এখান থেকে হচ্ছে ভাড়া পেয়ে গেছি, এটা হচ্ছে আমার কপাল। আর সত্যি কথা বলতে ভাড়াটা ভালোই ভাড়া পেয়েছি। আমি চাইছিলাম যে একটু যেন বেশি ইনকাম হয়ে যায়, কারণ আমাকে সন্ধ্যে 6টার মধ্যে বাড়িতে যেতে হবে। তো আমাকে 4টে থেকে প্রিপারেশন নিতে হবে বাড়ি যাওয়ার জন্য, তবেই গিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ, বাড়িতে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, তারপরে বলেছি। তারপর ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে এসে তারপরে রিল্যাক্সে তোমার যা খুশি করবো। আর কালকের থেকে হয়তো রিল্যাক্সে গাড়ি চালাবো, আজকে আর রিল্যাক্সে আমি গাড়ি চালাতে পারবো না। তো দেখা যাক কত কি ইনকাম করতে পারি। কারণ হচ্ছে দিনকাল যা পড়েছি ইনকামটা একটু কমই হচ্ছে, কিন্তু আজকে আমাকে তেল ভরতে হবে, যার জন্য আমার ইনকাম একটু বেশি করতে হবে। প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ একটা ভাড়া পেয়ে গেছি, সলিড ভাড়া বলতে পারো। কিন্তু জানি না ওই দিক থেকে ভাড়া পাবো নাকি। এতক্ষণ ধরে ভাস্করের সাথে কথা বলছিলাম, তোমরা ভাস্করের নাম অনেকেই শুনেছো। ভাস্কর হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার কাম বন্ধু কাম ভাই, ঠিক আছে। তো এখন হচ্ছে ওর সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম, কথা বলার কারণেই কিন্তু আমি ট্রিপ নিইনি। আমি বসেছিলাম এতে, মানে কি বলবো, ঠিক পাটুলি পুলিশ স্টেশন অপোজিটে যে রাস্তাটা আছে ওই রাস্তার ভেতরে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি, ওই রাস্তাতেই বসেছিলাম। আর এখন আমি হচ্ছে প্রায় 2 কিলোমিটার যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ 2 কিলোমিটার আমি যাই না সহজে, কিন্তু যাচ্ছি, কারণ প্যাসেঞ্জারটা ভাই হিউজ ভাড়া দিয়ে রেখেছিল অলরেডি। তারপরেও তাকে আমি 20 টাকা বাড়িয়েছি, বাড়িয়ে ট্রিপটা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ ট্রিপটা আমি নিয়ে নিয়েছি, এখন প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি। আর প্যাসেঞ্জারকে আমার যতদূর মনে হয় টাকাটা থেকে তোমাদের কিলোমিটারটা বলছি, 8 কিলোমিটার মনে হয় ছিল, ঠিক আছে 8-9 কিলোমিটার হবে, 8-9 কিলোমিটারের ট্রিপ হবে। 9 কিলোমিটার হলো 270 টাকা ভাড়া হয়। সেখানে আমি ওনার কাছে ভাড়া নিয়েছি 320 টাকা। 320 টাকায় নিয়ে যাবো বরিশাল এমসিজি প্যারেল। এটা আবার ভাই আমি জানি না কোন জায়গাটায়, ঠিক আছে যেখানে হোক ডাজেন্ট ম্যাটার ভাই, নিয়ে চলে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে আমার এরিয়া থেকে। 12টা 10-এ প্যাসেঞ্জারকে নামিয়েছি, হ্যাঁ 12টা 10-এ প্যাসেঞ্জারকে নামিয়েছি। ভাড়াটা ভাই হিউজ ছিল। তোমাদের বলেছিলাম 9 কিলোমিটার হবে, 8.4 কিলোমিটার ছিল, মানে 9 কিলোমিটারই ধরে নিই। 9 কিলোমিটার 227 মানে 270 টাকা ভাড়া হয়। 320 টাকা নিয়েছিলাম। তারপরে আমি এই গলিতে দাঁড়িয়ে আছি, আর এই গলিতে আমার সামনে একটা ক্যাব, আর একটা সামনে আর একটা ক্যাব। তো এখানে আসার পরে আমি যেটা বুঝলাম যে আমি অ্যাকচুয়ালি সবার কাছ থেকে মানে 30 টাকার ওপরেই চেষ্টা করি ভাড়া নেওয়ার, যেটা সত্যি নয় আমার চলবে কি করে, পরিষ্কার কথা হচ্ছে। গাড়ি মেনটেন্যান্স করা, যে গাড়িতে যা খরচা, প্রচুর খরচা, যাদের আছে তারাই জানে। তো ব্যাপারটা হচ্ছে আমি 30-এর নিচে গাড়ি চালাই না, 30 টাকা কিলোমিটারের নিচে। ওটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফেয়ার, মানে মিনিমাম রিকমেন্ডেড প্রাইস আমার হচ্ছে 30 টাকা কিলোমিটার। তো এরপরে হচ্ছে আমি এখানে বসেছিলাম প্রায় বলতে পারো 50 মিনিট বসেছিলাম। হ্যাঁ 50 না 45 মিনিট বসলাম, কারণ আমি এখানে এসেছিলাম হচ্ছে তোমার 12টা 10-এ, তারপরে এখন হচ্ছে 12টা 55। তার মানে হচ্ছে 50 মিনিট পুরো বসলাম এখানে। 50 মিনিট বসার পরে একটা ঠিকঠাক ভাড়া পেয়েছি। হ্যাঁ ঠিকঠাক ভাড়া বলতে গেলে নিয়ে যাবো ভাঙর হসপিটালে, বাঙ্গুর হসপিটাল যেটাকে বলে, ভাঙর না বাঙ্গুর হসপিটাল। তো আমাদের এখানে না ভাঙর নাম হয়ে গেছে, ভাঙর হসপিটাল। ভাঙর না ভাই, কথাটা হচ্ছে বাঙ্গুর হসপিটাল। বাঙ্গুর হসপিটালে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। 4 কিলোমিটার রাস্তা 160 টাকা ভাড়া নিয়েছি। তো এইটাকে বলে সলিড ট্রিপ, কারণ হচ্ছে 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 160 টাকায়। কিন্তু এর আগে না আমি 400 টাকারও ট্রিপ পেয়েছিলাম, 350 টাকারও ট্রিপ পেয়েছিলাম, 600 টাকারও ট্রিপ পেয়েছিলাম। কিন্তু আমার থেকে অন্য কেউ হলে 600 টাকার লোভে চলে যেত যেখানে খুশি। তো আমি ভাই ওইসব লোভে বাপ পাপে মৃত্যু, ঠিক আছে। এই কথাটা, এই স্লোগানটা তোমরা অনেকেই জানবে, লোভে বাপ পাপে মৃত্যু। আমি হচ্ছে ওই ধান্দায় যাই না ভাই, লোভে বাপ পাপে মৃত্যুতে নেই আমি। আমি হচ্ছে ভাই অল্প কামাবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর গাড়ি চালাবো তো শান্তিতে সবার আগে। মানে যেখানে প্যাসেঞ্জারকে নামাবো সেখানে যেন একটা পার্কিং থাকে যেখানে আমি গাড়িটা রাখতে পারবো। আর খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে 1 হাতা ভাত, আলু সিদ্ধ আর একটু ডিম ভাজা খেয়েছিলাম, 1/2 ঘন্টা ডিম ভাজা। আর এখন হচ্ছে গাড়িতে আছি, আজকে ভাত নিয়ে বেরিয়েছি। ভাত যা অল্পই খাই আমি, ঠিক আছে 50% খাই। ভাত, আলু সিদ্ধ মানে আলুর চকা করা আছে, আর হচ্ছে ডিম ভাজা আছে, ওটা খাবো এক্ষুনি। এই প্যাসেঞ্জারটাকে নামি, আমার এখনই খিদে পেয়ে গেছে, ওটাকে খেয়ে দেয়। কারণ সে তো 5:30টার মধ্যে বাড়ি যেতে হবে, কারণ ছেলেকে 6:30টায় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তার জন্য 5:30টায় বাড়ি যেতে হবে। তাই বললাম ঠিক আছে চলো খেয়েই নেবো, না কি যায় আসে, খেয়ে এই কাজ করবো। প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন হচ্ছে একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারটিকে আমি ঠিক বোঝাতে পারলাম নাকি জানি না, প্যাসেঞ্জারটিকে বললাম, দেখা যাক কি করে প্যাসেঞ্জারটি। প্যাসেঞ্জারের মুভমেন্ট এখনো বুঝতে পারছি না। একটা মানে ভাড়া পেয়েছি পুরো 1 ঘন্টা 10 মিনিট পর।
মানে বলতে পারেন 1 ঘন্টা 10 মিনিট পর ভাড়া পেয়েছি, আর প্যাসেঞ্জারের মুভমেন্ট আমি পারফেক্ট দেখতে পাচ্ছি। ইয়েস, প্যাসেঞ্জার আসছে। তো ভাড়াটা পেয়েছি হচ্ছে টালিগঞ্জ মেট্রো, হ্যাঁ টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে পেয়েছি। আর প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাবো সাউথ সিটি মল। সাউথ সিটি মলে হচ্ছে টালিগঞ্জ মেট্রো 3 নম্বর গেটে প্যাসেঞ্জারটি যেহেতু আছে, তার জন্য আমি বললাম একটু এগিয়ে আসলে কি হবে, আমি আরামসে নিয়ে চলে যেতে পারবো ওনাকে পিক আপ করে। ওই হচ্ছে আমার প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জার পেয়ে গেছি। এখানটায় পুলিশ আছে, নয় একটু আগে ওই সাইডে দাঁড়িয়ে যেতাম। এখানটাতে দাঁড়াই, দেখি কি বলে পুলিশে, যেন কিছু না বলে। আমি চলে এসেছি সাউথ সিটি মল। হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট বসার পরে আমি অ্যাকচুয়ালি 1:15 প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম বাঙ্গুর হসপিটালে। তারপর হচ্ছে ওখান থেকে আমাকে বসতে হয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা বসার পরে, 1 ঘন্টা 10 মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পাই। যদিও আমি ভাত খেয়েছি ওখানে, ভাত খেয়ে 1:30টার সময় আমি লগ ইন করেছি, এবং 1:30টার সময় লগ ইন করে না ফোন ঘাটছিলাম, ফোনে একটুখানি রিসার্চ করছিলাম কিছু অ্যাপের কোডিং নিয়ে। ঠিক আছে, আমি একটু কোডিং ভালোবাসি, যার জন্য একটু কোডিং নিয়ে রিসার্চ করছিলাম। ওই সমস্ত কিছু করতে 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 আমার মনে হয় আমি ভালো ভালো ট্রিপ মিস করে ফেলেছি, এটা আমারই দোষ। যাই হোক 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যাওয়া যে কটা ট্রিপ বেজে উঠেছে আমার মোবাইলে, বেজে উঠে উপরে ওভারলে করে দেখাই, তো যে কটা দেখিয়েছে সে কটার মধ্যে আমার একটাও ট্রিপ ভালো লাগেনি। হ্যাঁ আমার একটাও ট্রিপ ভালো লাগেনি। তার জন্য হচ্ছে আমি হচ্ছে কি করবো এখন, এখন হচ্ছে আমি জানি না তা কি করবো, এই ভেবে চুপচাপ বসে আছি। আর ঘুম পাচ্ছিল, ভাবছিলাম বাড়ি চলে যাবো। তারপরে একটা ট্রিপ পাই, হিউজ প্রফিটেবল ট্রিপ বলতে গেলে ভীষণ প্রফিটেবল ট্রিপ ছিল। হ্যাঁ ভীষণ প্রফিটেবল ট্রিপ ছিল। হচ্ছে 3 কিলোমিটার যাবে 150 টাকা, বুঝতে পারছো, 3 কিলোমিটার 150 টাকা। আমি কি বাহ, এই ট্রিপটা হাতছাড়া করা যাবে না। তাই হচ্ছে ট্রিপটা নিলাম। নেওয়ার পরে আমি চলে এলাম হচ্ছে এতে। আরে এই মহিলাটা একটু সাউথ সিটির ভেতর থেকে গাড়ি বুক করছে, মানে গন্ডগোল করছে মনে হচ্ছে। তো যাই হোক ট্রিপটা নেওয়ার পরে আমি চলে এলাম হচ্ছে সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে প্যাসেঞ্জারকে নামালাম, 3 কিলোমিটারের ভাড়া পেয়ে গেলাম 150 টাকা। যথেষ্ট প্রফিটেবল ট্রিপ ছিল। কিন্তু সাউথ সিটিতে এলে একটা জিনিস গন্ডগোলের হয়, যেটা হচ্ছে পার্কিং। আমাকে ফের এই পুরো রাউন্ডটা যেমন দেখলে আমি ঘুরে এলাম, এরকম ঘুরে এসে আমি এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটির পাশের গলিটাতে ঢুকতে। এর পেছনে কারণ হচ্ছে ওখানে ভাই টয়লেট অ্যাভেলেবেল আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার গাড়িতে তেল ভরতে হবে, গাড়িতে একটুও তেল নেই। তার জন্য আমি সামনে থেকে ডান দিক নেবো, ফের ডান দিক নিয়ে আবার ওই ভেতর দিয়ে বাদিক নিয়ে পেট্রোল পাম্পে উঠবো, পেট্রোল পাম্পে তেল ভরে আবার এই সাউথ সিটির পাশের গলিটাতে ঢুকে যাবো। এখন সেই রুটটাই আমি ফলো করছি। ট্রিপ তো এখান থেকে ঢুকছে ভাই, এই সময় ছুটির টাইম, কিন্তু অ্যামাউন্ট যা দিচ্ছে মানে কি বলবো, সবাই নন এসি বুক করছে, বরফ পড়ছে ভাই শহরে, ঠান্ডায় মরে যাচ্ছি ভাই। এখান থেকে ডান দিক নেবো আমি, ঠিক আছে, ঠান্ডায় মরে যাচ্ছি সবাই ভাই, বরফ পড়ছে বলে না সবাই আর কি নন এসি বুক করছে এখানে। আমি ঘুরে ঘাড়ে চলে এসেছি হচ্ছে এতে, মানে কি বলবো তোমাদেরকে, মানে গাড়িতে তেল ভরেছি, তেল ভরার পর চলে এলাম এই যে গলিটাতে দেখছো সাউথ সিটি মলের পাশের গলিটাতে। তারপর হচ্ছে এই সামনে দেখো ডান দিকে দোকানটাতে না এই বড় বড় লুচি বিক্রি হয়, দেখতে পাচ্ছ ফুলকো লুচি, এই বড় বড়, এগুলোকে কি বলে ঠিক আমি জানি না, বিশাল বড় বড় এই ডান দিকে দোকানটাতে। তো এইটা খাওয়ার জন্য আসছিলাম, কারণ দুপুরে ভাত খেয়েছি 1:30টার সময়, আর তারপরেও খিদে পাচ্ছিল, বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখন ভাবলাম যে একটু এটা টেস্ট করে দেখি মালটা কিরকম খেতে হয়। আস্তের খাবার তো খুব একটা খাই না, তো টেস্ট করার জন্য এদিকে আসছিলাম। এই লুচিগুলোকে খেতে আসছিলাম, ঠিক আছে, মানে বড় বড় ফুলকো লুচি খাওয়া ভাবলাম। এগুলো কিছু একটা বলে, আমার মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। তো আমি যদিও বাইরে তেলে রান্না খাই না, তাহলে একটু টেস্ট করে দেখাই যায় কেমন খেতে হয়। তারপরে ভাবলাম যে এই দেখছো ইউটার নিয়ে ঢুকে গেলাম সাউথ সিটি মলের ভেতরে। তো যাই হোক এটা খাবো বলে এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখি একটা ভাড়া দেখতে পেলাম 3 কিলোমিটার 150 টাকা দিয়ে গেছে প্যাসেঞ্জার অলরেডি। আমি আর মানে সেটাকে অ্যাডজাস্ট করা, মানে কি বলবো, ভেবেছিলাম যে অ্যাডজাস্ট করে টাকাটাকে বাড়াবো, তা ভালো না 150 টাকাতেই নিয়ে যায় বলে ক্লিক করলাম, দেখি ট্রিপটা গায়েব হয়ে গেল। হঠাৎ করে যে খেতে যাচ্ছি তখন হঠাৎ করে দেখি আবার দেখি 151 টাকা দেখাচ্ছে, কি বা 1 টাকা বেড়ে গেল ট্রিপটাতে, খুবই ভালো। তো বলে আমি সোজা প্যাসেঞ্জারকে 151 টাকা রিকোয়েস্ট করালাম, যাবো এখন বড়সুতলা। হ্যাঁ ওখান থেকে ট্রিপ পাবো নাকি জানি না, তো আগে 150 টাকা কামিয়ে নিই, তারপর দেখছি, কারণ 3 কিলোমিটার হয় সলিড ভাড়া অনেক, হ্যাঁ সলিড ভাড়া হাতছাড়া করা যাবে না। তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, দেখি ম্যাডামটাকে পাওয়া যায় নাকি। এটাকে বলে কপালের নাম গোপাল, বুঝলে, ফেরার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ এই যে ডান দিকে কালো গেটটা দেখছো, এই গেটের ভেতরে এক্ষুনি ঢুকেছিলাম, প্যাসেঞ্জার এখানেই নামালাম। নামানোর পরে এখন আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। কিন্তু ট্রিপটা পেয়েছি সেটা ভালো কথা, কিন্তু যাওয়ার যে রাস্তাটা সেটা বড়ই ডিফিকাল্ট। হ্যাঁ আমার মনে হচ্ছে এরকম গিয়ে, আমি অ্যাকচুয়ালি একটা রাস্তা আবিষ্কার করছি আজকে, ম্যাপে দেখাচ্ছে না রাস্তা, আমি আন্দাজে ম্যাপের উপর ক্যালকুলেশন করে করে যাচ্ছি।
তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, নেয়ার মনে হচ্ছে কালীঘাট লেখা ছিল, মানে সাদার্ন অ্যাভিনিউ যাবে। আর ভাড়া দিয়ে রেখেছিল 140 টাকা 3 কিলোমিটার। আমি বলি 140 টাকায় 3 কিলোমিটার নিয়ে যেতে পারবো না, কিন্তু 150 টাকা দিলে আমি নিয়ে চলে যাবো। তো 150 টাকা রিকোয়েস্ট পাঠালাম, আবার 3 কিলোমিটার ট্রিপ পেয়ে গেলাম, তাও কিনা 400 মিটারের মধ্যে। আমার ডিস্টেন্স থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 400 মিটার অনলি। 400 মিটার যাবো, প্যাসেঞ্জার নেবো, সোজা চলে যাবো কালীঘাটের আশেপাশে। আমার মনে হচ্ছিল সাদার্ন অ্যাভিনিউর কাছাকাছি যাচ্ছি। তো এই ট্রিপটা আমার জন্য প্রফিটেবল ট্রিপ, আবার 150 টাকা এসে যাবে। তো 1 ঘন্টা যে বসে গেছিলাম, সেই 1 ঘন্টা টাকা এখন তুলছি আমি। মানে যদি 1 ঘন্টায় আমি 600 টাকার ব্যবসা করে নিই, তাহলে তো সরাই সোয়াগা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপ দেখি ওখান থেকে কতক্ষণে পাই। তবে এখান থেকে খুবই তাড়াতাড়ি আমি প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, কিন্তু বাম্পারটাই উঠে গেলাম। খুব কষ্ট লাগে বাম্পারে যখন ওঠে না গাড়ি জোরে, কষ্ট লাগে, বুকে লাগে বুকে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে ভালো ট্রিপ পেয়েছি, ভালো। টোটাল ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটারের ভাড়া কত হওয়া উচিত? 6 কিলোমিটারের ভাড়া 180 টাকা হওয়া উচিত, এর থেকে তো বেশি হওয়া উচিত না। সেখানে এই ব্যক্তি আমাকে 6 কিলোমিটারের ভাড়া দিয়েছে 250 টাকা। হ্যাঁ 6 কিলোমিটার 250 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। জাস্ট মাঝখানে একটা স্টপ আছে, কোনো একটা প্যাথোলজি ল্যাব হবে মনে হয়, গড়িয়াহাটের কাছাকাছি, ঠিক আছে। তো সেখানে যাব, হয়তো পেশেন্ট আছে বা কেউ আছে, তাকে হয়তো পিক আপ করে তারপর বাড়ি যাবে হয়তো উনি। তো বাড়িটাও খুব ভালো একটা জায়গা, যেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের কাছাকাছি। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেলাম। এইটুখানি লেকমাল থেকে রবীন্দ্র সরোবর গড়িয়াহাট ঘুরে যাবো, জাস্ট 250 টাকা দিচ্ছে 6 কিলোমিটার। এর থেকে আর ভালো কিছু ট্রিপ হয় না, পরিষ্কার কথা। এখানে বাদিক ঘুরে গেলাম, এটা হচ্ছে লেকমলের রাস্তা। এবারে সামনের সিগন্যাল থেকে, সামনের সিগন্যালটা গেলে এটা হচ্ছে লেকমলের যে বাজারটা আছে, বাজারের গলিটা সামনে গেলেই তোমরা বুঝতে পারবে। তো সামনে দেখা যাচ্ছে, ও টার্জান দা ওয়ান্ডার কার চালাচ্ছে একদম আলাদাই আলাদাই। ওই লেগে গেল তো। তো যাই হোক, এই ছেলেটি ভাই জল টল নিয়ে যাচ্ছিল, ছোট ছোট বিয়ারিং এলা গাড়ি, যেগুলো আমরা ছোটবেলায় চলতাম বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে। তোমরা কেউ বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়েছো নাকি আমায় বলবে কমেন্ট সেকশনে, কারণ আমরা হচ্ছে ছোটবেলায় বিয়ারিং দিয়ে গাড়ি চালিয়ে বানিয়ে চড়তাম। আমার বোনকে আমি ওই গাড়ির মধ্যে বসাতাম আর দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেতাম। তো আমি খুব চড়েছি, আমার বোনও চড়েছে ছোটবেলায়। এটা স্মৃতি ছিল খুব ভালো, এই স্মৃতিটা দেখলাম এখন বেশ ভালো লাগলো, বিয়ারিং গাড়ি। তো পার হতে পারলাম না, পার হতে গিয়ে আটকে গেলাম, কারণ সিগন্যাল পড়ে গেছে। আর বাদিকে না পুলিশগুলো দাঁড়িয়ে থাকে, ভীষণ খচ্চর, ভীষণ ইচ্ছা করে এখানে দাঁড়াতে দেয়, এরকম করে অ্যাটিটিউড। আমি এখন চলে এসেছি যে জায়গাটিতে, সেটা কি বলবো আর তোমাদের, মানে আমি হচ্ছে এখন এক্সাক্ট আছি এসএন রয় রোডে। হ্যাঁ এসএন রয় রোডে আছি। আর এর আগে যে ট্রিপটা আমি করেছি, জাস্ট অসাধারণ একটা ট্রিপ করলাম। যাদেরকে আমি হেল্প করেছি তারা হচ্ছে খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। কিন্তু কখনো না অসহায় মানুষদের সুযোগ নিয়ে ঠকানোটা একদমই বাজে জিনিস, ঠিক আছে? কখনোই এটা করো না, তাহলে তোমার সাথে ওর থেকেও খারাপ কিছু হবে। কারণ আমি হচ্ছে লাস্ট যে প্যাসেঞ্জারটাকে ড্রপ করেছি, তোমাদেরকে বলেছিলাম রবীন্দ্র সরোবর যাবো, রবীন্দ্র সরোবর আশেপাশে। তো এটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ছিল। মেট্রো স্টেশন ড্রপ করার পর ওখানে এক ভদ্র মহিলা এবং ভদ্রলোককে দেখি একটা ইয়েলো ট্যাক্সিকে বলছে কোনো এক জায়গায় যাওয়ার জন্য। তারপর উনি মনে হয় রিজেক্ট করে দিয়েছে, আমাকে দেখতে পেয়ে আমাকে বলছে ভাই তুমি যাবে? আমি ওনাদেরকে বললাম কোথায় যাবে? তো আমি দেখলাম যে ওরা বড়সুরতলার আশেপাশে যাবে। তারপর বলছে আমাকে এসএন রয় রোডের এই জায়গাটা যাবো। ওরা অ্যাকচুয়ালি পারফেক্ট লোকেশনও বলতে পারছে না, কারণ ওরা কলকাতাবাসী না। হ্যাঁ কলকাতাবাসী না, ওরা ওই জন্য পারফেক্ট লোকেশনও বলতে পারছে না, যার কারণে ক্যাবও বুক করতে পারছে না। রিওলা ট্যাক্সি হচ্ছে 130 টাকা চেয়েছে নিউ পেট্রোল পাম্পে ছেড়ে দেওয়ার জন্য। ওখান থেকেও না করে হলো 1.5 কিলোমিটার আরও ভেতরে ছিল। ওনাদেরকে যদি ওখানে ছেড়ে দিত, ওনারা ভীষণ বাজেভাবে ফেসে যেত। আমাকে পেয়ে সত্যিকারে বলছি ওনারা উপকার হয়েছে, এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওপরে ভগবান আছে, ভগবানও দেখছে যে আমি কি করছি না করছি। আর আমি এক্সাক্ট যেটুখানি ভাড়া হওয়ার কথা সেইটুখানি নিয়েছি। আমি 150 টাকা নিয়েছি। ওই 3.5 থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা হবে, ঠিক আছে? 3.5 কিলোমিটারই রাস্তা হবে, 4 কিলোমিটার না 3.5 কিলোমিটার রাস্তা। 150 টাকা নিচ্ছি। তো ওইটা আমার নর্মাল ফেয়ার, কারণ আজকে আমি সারাদিনই 3 কিলোমিটার রাস্তা 150 টাকা করে ভাড়া পাচ্ছি। তো আমি কি করলাম, ওনারা আমাকে জিজ্ঞাসা করলাম, আমি বুঝতে পারলাম না লোকেশনটা। তারপরে লোকেশন মানলাম একটা, ওইটা ভুল দেখাচ্ছে, তাও 3.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আমি তাও বললাম ঠিক আছে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না, চলুন। যেতে যেতে যাদের বাড়িতে যাচ্ছেন তাদেরকে ফোন করে আমাকে ফোনটা দিন, আমি এখানকার লোকাল, আপনাকে আমি বলে দিতে পারবো যে এক্স্যাক্ট আপনি কোন জায়গায় যাবেন, বা আপনাকে আমি এক্স্যাক্ট সেই জায়গাতেই নামিয়ে দেবো, আপনার যেন অসুবিধা না হয়। এক্স্যাক্ট আমি হচ্ছে সেই জায়গাতে ওনাকে নামিয়ে দিয়েছি, এবং যেই বাড়িতে যাবে সেই বাড়িটাও খুঁজে দিয়েছি। মানে বয়স্ক লোক, মানে একজন ভদ্রলোক বলছি, মানে এরকম না, মানে আমার দাদু দিদার বয়সের লোক, বুঝতে পারছো কি বলছি? মানে আমার দাদু দিদা যদি বেঁচে থাকতো ওনার বয়সেই হতো। আমার দাদু দিদা যদি বেঁচে থাকতো না, ওনার বয়সই হতো। তো অনেক বয়স্ক লোক ছিল। তো আমি ওনাদেরকে ড্রপ করলাম, ড্রপ করার পরে আমি 150 টাকা নিলাম, উইথ এসি দিয়েছি, এসি চালিয়েই নিয়ে গেছি।
তো এটা আমার আজকে 150 টাকা এক্সট্রা ইনকাম। এরকম আশা করবো ওনারা উপকৃত হয়েছে আমার থেকে, এবং ওপরওয়ালাও দেখতে পেয়েছে যে আমি কি করেছি না করেছি। তো এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, আমি নিয়ে যাবো অশোকা সিনেমা হলে। হ্যাঁ, অশোকা সিনেমা হলে ড্রপ করে আমাকে সোজা বাড়ি যেতে হবে, কারণ হচ্ছে আমার ছেলেকে 6:30টার সময় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো এখন অলরেডি এখানে 5:30 বেজে গেছে। হ্যাঁ, অলরেডি 5:30 বেজে গেছে। 6টার মধ্যে ঘরে ঢুকতে হবে, গিয়ে একটু খাবো, খেয়ে হাত পা মুখ ধুয়ে, মানে হাত পা মুখ ধুয়ে খেতে বলবো, খেয়ে সময় ছেলেকে নিয়ে হসপিটালে যাবো, হসপিটাল থেকে এসে রাত্রেবেলায় স্নান করবো। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। এখন আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, অশোকা সিনেমা হলে নিয়ে যাবো। জাস্ট 2 কিলোমিটার রাস্তা, 120 টাকা ভাড়া, নন এসি ট্রিপ আছে। আমি এখন এসে গেছি চৌরাস্তা। হ্যাঁ, চৌরাস্তা মেট্রো স্টেশন ক্রস করছি। তো এটা দেখছি, এটা হচ্ছে চৌরাস্তা মেট্রো স্টেশন। আর আমার না দুখানা জানলাই খোলা আছে, সামনের দিকে পেছনেও জানলা খোলা আছে, বিকজ আমি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি। হ্যাঁ, এক কথায় ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি। কারণ আগের প্যাসেঞ্জারটা নন এসি বুক করেছিল, কিন্তু ওনাদের মানে কি বলো 1.7 কিলোমিটারের ভাড়া পেয়েছি হচ্ছে 120 টাকা, তাও কিনা নন এসি। আর নন এসির জন্য যে খুব বেশি গরম লাগছে তাও না, এখন হচ্ছে ওয়েদার একদম ভালো হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে, নন এসি চালিয়েও মজা লাগছে। আর চলে এলাম হচ্ছে চৌরাস্তার জনকল্যাণ স্কুলের কাছে। আর এখান থেকে না আমি বাড়ি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছে। আর মেন রোডটা এই কারণে ধরেছি, কারণ বাদিকে হচ্ছে এমপি বিল্লা ছুটি হয়েছিল, এমপি বিল্লা ছুটি হয়েছে বলে এত বেশি জ্যাম, যার জন্য আমি ওই ভেতর দিয়ে এসে মেন রোডে চলে এলাম। কারণ নয় ফালতু সময় নষ্ট হবে। এখনই সময় হয়ে গেছে 5:30, 5:35 বাজে, 5:35 বাজে। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার রাস্তায় যদি আমি বাড়ির দিকে যাই তাহলে বুঝতে পারছে 5 কিলোমিটার মানে হচ্ছে মোটামুটি 5-5-25 মিনিট, আর 4-5 মিনিট তো লাগবেই, যেতে 15 মিনিট লাগবে। তো আমাকে একটা চিল্লে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে অতিরিক্ত নয়েজ হচ্ছে বাইরে, মানে এরকমভাবে তো আমি কোনোদিনও আর কি করিনি, আজকের এই করছি, যার জন্য আমাকে চিল্লে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে না বাইরে নয়েজ মারাত্মক পরিমাণে। ভাই জানলা খুলে যাচ্ছি, ওয়েদার কি ভালো হয়েছে, জানলা খুলে দিলাম। আর এখান থেকে একটাও ট্রিপ না দেখতে পেয়ে কিন্তু আমি বাড়ি যাচ্ছি, হতাশ হয়ে গেছে অ্যাকচুয়ালি। হতাশ বলতে পারো, বা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো। আমার এক্সপিরিয়েন্স এতটাই যে আমি জানি এখান থেকে বাড়ি থেকে ট্রিপ পাবো না। বাড়ির যেখানেই আমি যখনই যাই না কেন, বেশিরভাগ ক্ষেত্রে 4-5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাই। তো 4-5 কিলোমিটার ভাই খালি গাড়ি নিয়ে যাওয়াই যায়। তো এখান থেকে অনেকটা দূরে চলে যায়, আমাদের গ্রামের দিকে যায়, তারপর আবার কথা বলছি, কারণ অতিরিক্ত নয়েজ। তোমাদের সাথে বলেছিলাম ফাঁকা জায়গায় এলে কথা বলতে বলতে ভাই বাড়ির কাছেই চলে এসেছি। হ্যাঁ, এখন সময় হচ্ছে 5:55 বাজে। হ্যাঁ, 5:55 বাজে, গ্যারেজে গাড়ি ঢোকাবো। তো এখন অবধি টোটাল ব্যবসা করেছি 2000 টাকা, টোটাল 2000 টাকা ব্যবসা করেছি, যার মধ্যে আমি 620 টাকার তেল ভরেছি। আর 2000 টাকার ব্যবসা করলে কোম্পানিকে 200 টাকা দিতে হয়, মানে 600-200 800 টাকা ধরে নাও, গল্প শেষ। 1200 টাকা নেট ইনকাম করে ঢুকে গেলাম এক বেলায়। তো 1200 টাকা নেট ইনকাম করে ঢুকে গেলাম। আরেকটু যদি গাড়ি চালাতো আরামসে 2000 টাকা ইনকাম করে ঢুকতে পারতাম, কিন্তু ছেলেকে নিয়ে যেতে হবে এতে, কি বলে, ছেলেকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে, যার জন্য আমাকে বাড়ি চলে আসতে হলো। তো চলো সোজা যাওয়া যাক, আগে গাড়িটাকে পার্কিং করে দিই, তারপর তোমাদেরকে আমি কি ইনকাম করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। গ্যারেজ আমি চলে এসেছি, গ্যারেজে গাড়ি পার্কিং করে দিয়েছি, এখন একটু ঘরে যাবো। আর তার আগে তোমাদের ইনকামটা একবার দেখিয়ে দিই। দেখো 5:55 বাজে, এই হচ্ছে ইন ড্রাইভ। আর এখানে টোটাল ইনকাম করছি 1841 টাকা, তার মধ্যে 1666 টাকা আমার আছে। আর ওখানে 150 টাকা ইনকাম করেছিলাম। ঠিক আছে, মোটামুটি আজকে দিনে ধরে নাও পুরোপুরি 2000 টাকা ইনকাম করেছি। তার মধ্যে 1666 টাকা আছে, 600 টাকার তেল গেছে, আর 200 টাকা কোম্পানিকে দিচ্ছি, 800 টাকা খরচা হলেও থাকে 1200 টাকা। তো এটাই ছিল আজকে নেট ইনকাম। তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি, কারণ হচ্ছে এখন আমাকে বাড়ি যেতে হচ্ছে, ছেলেকে নিয়ে এক্ষুনি ডাক্তারখানায় যাবো। আর যাবো যদি স্নান করার সুযোগ থেকে স্নান করবো, ছেলে যদি ঘুমায় তো স্নান করে নেবো, আর ছেলে যদি না ঘুমায় তাহলে গিয়েই আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।